বিডি কিউটোপিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ক্যাপকাট মোবাইল অ্যাপ ব্যবহার করে কীভাবে সিনেমাটিক টেক্সট ইন্ট্রো তৈরি করা যায়, আজকে আমরা স্টেপ বাই স্টেপ সেটি দেখব। চলুন দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ক্যাপকাট ওপেন করে একটি নিউ প্রজেক্ট স্টার্ট করলাম। লাইব্রেরি মেনু থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। অ্যাড বাটনে ট্যাপ করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলাম। টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করলাম। টেক্সটটি পরিবর্তন করলাম। টেক্সটের স্টাইল অপশনে গেলাম। এখানে আপনি টেক্সট ফরম্যাটিং করতে পারবেন, অ্যানিমেশন এবং এফেক্টস অ্যাড করতে পারবেন। তবে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। টেক্সট ফরম্যাটিং এবং অ্যানিমেশন নিয়ে ভবিষ্যতে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব। একটি বোল্ড টাইপ ফন্ট সিলেক্ট করলাম। টেক্সটের সাইজ কিছুটা ইনক্রিজ করলাম। টেক্সটটিকে সেন্টারে নিয়ে আসলাম। এবার টেক্সটের স্টাইল থেকে অ্যানিমেশনে গেলাম। টাইপ 1 অ্যানিমেশনটি সিলেক্ট করলাম। অ্যানিমেশনের ডিউরেশন সেট করলাম 3 সেকেন্ড। টেক্সটের অ্যানিমেশন পার্টটা কমপ্লিট হলো। এবার ভিডিওটি এক্সপোর্ট করলাম। আবার একটি নতুন প্রজেক্ট স্টার্ট করলাম। লাইব্রেরি মেনু থেকে একটি ভিডিও অ্যাড করলাম। ভিডিওটির শেষে গিয়ে প্লাস আইকনে ট্যাপ করলাম। যে টেক্সট ভিডিওটি এক্সপোর্ট করেছিলাম সেটিকে অ্যাড করলাম। টেক্সট ভিডিওটি সিলেক্ট করে ওভারলেতে ট্যাপ করলাম। এবার টেক্সট ভিডিওটিকে টাইমলাইনের স্টার্টিং পয়েন্টে নিয়ে গেলাম। ব্যাকগ্রাউন্ড ভিডিওটির ডিউরেশন রিডিউস করলাম। টেক্সট ভিডিওটি সিলেক্ট করে স্প্লাইসে ট্যাপ করলাম। স্প্লাইস টাইপ সিলেক্ট করলাম ডার্কেন। এবার অপাসিটি কিছুটা কমিয়ে দিলাম। আমাদের টেক্সট ইন্ট্রোটি তৈরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো একটি টপিক নিয়ে।